এক মুঠো চাল। একসময় প্রাচীন ভারতের একটি কোলাহলপূর্ণ শহরে ভেলামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। ভেলামা বুদ্ধের একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন এবং তার দিনগুলি ধ্যান ও প্রার্থনায় কাটিয়েছিলেন। যাই হোক, তার ধার্মিকতা সত্ত্বেও ভেলামা শেষ মেটাতে লড়াই করেছিলেন। তিনি হাতের মুঠোয় জীবনযাপন করতেন, সবেমাত্র নিজের জন্য পর্যাপ্ত খাবার একসাথে স্ক্র্যাপ করতে পেরেছিলেন। একদিন ভেলামা যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি একজন ধনী বণিকের সাথে দেখা করলেন যিনি একটি দুর্দান্ত ভোজের আয়োজন করছেন। সুস্বাদু খাবারের সুগন্ধ বাতাসে ভরে উঠল, আর সেই সুস্বাদু খাবার দেখে ভেলামার মুখে জল এসে গেল। প্রলোভন প্রতিহত করতে না পেরে ভেলামা বণিকের কাছে গেল এবং বিনীতভাবে কিছু খাবারের জন্য ভিক্ষা করল। বণিক দরিদ্র ব্রাহ্মণের দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল, আমি তোমাকে খাবার দেব, কিন্তু যদি তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পার তবেই। তুমি ব্যর্থ হলে তুমি খালি হাতে চলে যাবে। ভেলামা নিরুৎসাহিত চ্যালেঞ্জে সম্মত হন। বণিক তার প্রশ্ন করলেন, বলো ব্রাহ্মণ, এর চেয়ে ভারী কি, এক মুঠো স্বর্ণমুদ্রা না এক মুঠো চাল? ভেলামা উত্তর দেওয়ার আগে এক মুহূর্তের জন্য প্রশ্নটি ভেবেছিলেন, এক মুঠো ভাত ভারী। বণিক ঠাট্টা করে হেসে উঠল, কত বোকা তুমি! এক মুঠো ভাতের চেয়ে এক মুঠো সোনার মূল্য অনেক বেশি। কিন্তু ভেলামা তার বিশ্বাসে অটল ছিলেন। হ্যাঁ, তিনি বললেন, এক মুঠো সোনা মূল্যবান হতে পারে, কিন্তু এক মুঠো ভাতের তুলনায় এটি ওজনে হালকা, যা একজন ক্ষুধার্ত মানুষকে টিকিয়ে রাখতে পারে। ভেলামার প্রজ্ঞা এবং নম্রতায় মুগ্ধ হয়ে বণিক শুধু তাকে খাবারের উদার অংশই দেয়নি, বরং তাকে তার পরিবারে একটি চাকরির প্রস্তাবও দেয়। সেই দিন থেকে ভেলামা আর ক্ষুধার্ত হয়নি। গল্পের নৈতিকতা হল যে প্রকৃত সম্পদ বস্তুগত সম্পদের মধ্যে নয়, বরং নিজের এবং অন্যদের জন্য যোগান দেওয়ার ক্ষমতার মধ্যে রয়েছে। ভেলামার সরল অথচ গভীর অন্তর্দৃষ্টি তাকে শুধু খাবারই নয়, একটি নতুন সমৃদ্ধিও এনে দিয়েছে।